আসসালামু আলাইকুম, সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ছোঁয়া খন্দকার। করোনা সংক্রমণ রোধে আসছে সোমবার থেকে দেশ জুড়ে জারি থাকবে কঠোর লকডাউন। এ ঘোষণার পর শিমুলিয়া, বাংলা বাজার ও পাটুরিয়া দৌলতদিয়া ফেরিঘাটে বেড়েছে যাত্রী চাপ। শনিবার সকাল থেকেই দেশের উত্তর পশ্চিমাঞ্চল ও দক্ষিণাঞ্চলের উদ্দেশ্যে যাত্রা করা মানুষের আনাগোনা বাড়ছে পদ্মার দুই পাশে। করোনার তীব্র সংক্রমণের মধ্যেও স্বাস্থ্যবিধির তোয়াক্কা না করেই গাদাগাদি করে ফেরিতে পাড়ি দিচ্ছেন পদ্মা। সাভার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন বাংলাদেশ সেনাবাহিনীর নবনিযুক্ত সেনা প্রধান জেনারেল এস.এম. শফিউদ্দিন আহমেদ। শনিবার বেলা 11টায় স্মৃতিসৌধের মূল বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। পুষ্পস্তবক অর্পণ শেষে তিনি মহান স্বাধীনতা যুদ্ধের বীর শহীদদের স্মরণে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এ সময় সেনাবাহিনীর চৌকস একটি দল গার্ড অফ অনার প্রদান করেন। এর আগে নবনিযুক্ত সেনাপ্রধান ধানমন্ডি 32-এ বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন ও বঙ্গবন্ধু প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে তিনি টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এটা একটা স্বর্গীয় আশীর্বাদ, মহান আল্লাহ তাআলা আমাকে এই আশীর্বাদ দিয়েছেন। আমি এই জন্য নিজেকে অত্যন্ত ভাগ্যবান মনে করছি। এই সম্মান মহান আল্লাহ তাআলা ছাড়া কেউ দিতে পারে না। আর আজকে আমি জাতির জনকের স্মৃতি বিজড়িত এই জাদুঘরে আসতে পেরে আমি আসলেই নিজেকে সত্যই সৌভাগ্যবান মনে করছি। কারণ আমাদের হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাতে পারা এই সেনাপ্রধান হিসেবে এটাও আমার জন্য একটা সৌভাগ্যের বিষয়। নাটোরের 8টি পৌরসভায় 7 দিনের কঠোর লকডাউনের চতুর্থ দিন শনিবার সকাল থেকেই লকডাউন কার্যকর করতে মাঠে থাকে আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। নিত্য প্রয়োজনীয় পণ্য ছাড়া বন্ধ থাকে সব ধরনের দোকানপাট ও শপিং মল। জেলায় গণপরিবহন বন্ধ থাকলেও বেলা বাড়ার সাথে সাথে চলাচল করতে দেখা যায় ছোট ছোট যানবাহন। এদিকে শুক্রবার বিকেলে নাটোরের আধুনিক সদর হাসপাতালে প্রধানমন্ত্রীর দেয়া 50টি অক্সিজেন সিলিন্ডার ও 10টি অক্সিজেন কনসেন্ট্রেটর হস্তান্তর করেন নাটোর 2 আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল। এ সময় উপস্থিত ছিলেন পৌর মেয়র উমা চৌধুরী ও সিভিল সার্জন ডাক্তার কাজী মিজানুর রহমান সহ হাসপাতালের পদস্থ কর্মকর্তাবৃন্দ। ঋতুচক্রের বর্ষাকাল শুরু হলো এ আষাঢ়ে। এবার একটু আগেই বর্ষার পানিতে থই থই করছে খাল, বিল, ডোবা, জলাশয় ও পুকুর। এর কারণে মাছ ধরার ফাঁদ তৈরি ও ক্রয় বিক্রয়ে ব্যস্ত কুঠির শিল্প কারিগররা। মাছ ধরা ডার্কি অঞ্চল ভেদে বিভিন্ন নামে পরিচিত। কুটির শিল্পের এ ডার্কির ক্রয় বিক্রয়ের হাট বসে বগুড়ার গাবতলীর নরুয়ামালায়। এ এলাকার ডার্কিগুলোর মান ভালো হওয়ায় বেশি দামে বিক্রি হয় তা। আমরা মৎস্যজীবী মানুষ, আমাদের দিন পথ যাওয়া কঠিন। এই যে আমরা খোলসানি বুনছি, এই খোলসানির কোনো আয় নাই, ব্যয় নাই, বহুত টাকা খরচ। তাতে হয় আল্লাহ চালায়। আমাদের যেটা আইডিয়া ছিল তার সাথে অনেক দাম বেশি এখানে। ডাকি কিনবে যাচ্ছে 1500। চলমান কঠোর বিধি নিষেধের মধ্যে নওগাঁয় বেড়েই চলছে করোনা সংক্রমণ। জেলায় গেল 24 ঘন্টায় করোনায় মৃত্যু হলো আরও 2 জনের। একই সময় নতুন করে করোনা শনাক্ত হয় 125 জনের শরীরে। শনাক্তের হার 30.56% বলে জানায় জেলা সিভিল সার্জন। স্বাস্থ্যবিধি পালনে সরকারের পাশাপাশি জেলার হাট বাজারগুলোতে ব্যক্তি উদ্যোগে জনসাধারণের মাঝে মাস্ক বিতরণ করা হয়। এদিকে ফরিদপুরে গেল 24 ঘন্টায় করোনায় মৃত্যু হলো আরও 1 জনের। একই সময় নতুন করে করোনা শনাক্ত হয় 155 জনের শরীরে। এদিকে জেলায় চলমান লকডাউনের 6ষ্ঠ দিন শনিবার সকাল থেকে শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে কঠোর অবস্থানে থাকে আইন শৃঙ্খলা বাহিনী। স্বাস্থ্যবিধি উপেক্ষা করায় জনসাধারণকে অর্থদণ্ড প্রদান করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ। সেন্ট মার্টিন দ্বীপ বাংলাদেশের সর্বদক্ষিণে বঙ্গোপসাগরের উত্তর পূর্বাংশে অবস্থিত 8 বর্গ কিলোমিটার আয়তনের একটি ছোট্ট প্রবাল দ্বীপ। দ্বীপটি ঝুঁকিপূর্ণ জেটি নিয়ে চলতি বছরের 22 ফেব্রুয়ারি আনন্দ টিভিতে একটি প্রতিবেদন প্রচার হয়। শেষমেশ জেটিটি বিধ্বস্ত হয়ে অনাকাঙ্ক্ষিতভাবে সত্যিতে রূপান্তরিত হলো সে শঙ্কা। কক্সবাজার জুড়ে দাবি উঠেছে ঘূর্ণিঝড় ইয়াসে সম্পূর্ণ বিধ্বস্ত হওয়া জেটিটি দ্রুত সংস্কারের।
সেন্ট মার্টিন ঘুরে প্রতিবেদন তৈরি করেছেন সহকর্মী ইস্তেফারুক, জানাচ্ছেন মোস্তফা কামাল তোহা। বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনের সৌন্দর্য দেখতে প্রতি বছরই ছুটে আসেন দেশি বিদেশি লাখো পর্যটক। এছাড়াও এ দ্বীপে বসবাস করেন 10,000-এরও অধিক স্থানীয় অভিবাসী। পর্যটক ও স্থানীয়দের প্রবাল দ্বীপের একমাত্র প্রবেশ পথের যেটি আগে থেকেই ছিল ঝুঁকিপূর্ণ, এ নিয়ে আনন্দ টিভিতে প্রচারিত হয় প্রতিবেদন। অবশেষে সত্যি হলো সে প্রতিবেদনের ফল। গেল ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাব ও পূর্ণিমার জোয়ারে সাগরের উত্তাল ঢেউয়ের আঘাতে বিধ্বস্ত হয়ে যায় জেটির পন্টুন। দেখা দেয় মূল জেটির নিচ থেকে নতুন করে ফাটল। দ্রুত সময়ের মধ্যে এ জেটি মেরামত করা না হলে আগামী পর্যটন মৌসুমে কক্সবাজার বিমুখ হতে পারে পর্যটক। পর্যটনের সাথে জড়িত 7 লক্ষ মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। সেন্ট মার্টিনে হাজারো মানুষের বিনিয়োগের টাকা যাবে বিনষ্টের পথে, এমনটাই মনে করেন পর্যটন সংশ্লিষ্টরা। জেটিকে সংস্কার না করলে সেন্ট মার্টিনে যে হাজারো বিনিয়োগ এটি বিনষ্টের পথে যাবে। অতি দ্রুত এটা সিজনের আগে সংস্কার করে পর্যটক যাতায়াতের জন্য উন্মুক্ত করা দরকার। যদি পর্যটক আসতে না পারে সেন্ট মার্টিনে, তাহলে আমরা কক্সবাজার পর্যটক ব্যবসায়ীরা বিশাল পরিমাণ ক্ষতির সম্মুখীন হব। ইতিপূর্বে জেটিটা ঝুঁকিপূর্ণ ছিল, যা ঘূর্ণিঝড় ইয়াসের কারণে এখন প্রায় বিধ্বস্ত। সংস্কারের দাবি জানান এ বিশিষ্টজন। সেন্ট মার্টিনের জেটি নিয়ে আনন্দ টিভি ফলোভাবে নিউজ করার কারণে আজকে এটা একটু প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। দাবি জানাবো যাতে পর্যটন মৌসুম শুরু হওয়ার পূর্বেই এই জেটি পুনর্নির্মাণ বা সংস্কার। আনন্দ টিভির ব্যবস্থাপনা পরিচালক হাসান তৌফিক আব্বাসের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে দ্বীপে চলাচলের ঝুঁকিপূর্ণ জেটিটি দ্রুত গতিতে মেরামত করার পাশাপাশি নতুন জেটি নির্মাণের দাবি জানান এই পর্যটন ব্যবসায়ী নেতা। আনন্দ টিভির ব্যবস্থাপনা পরিচালক হাসান তৌফিক আব্বাস স্যারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং ধন্যবাদ জানাচ্ছি। ফেব্রুয়ারি মাসে এই সেন্ট মার্টিন জনাকীর্ণ জেটি নিয়ে সর্বপ্রথম কিন্তু আনন্দ টিভি নিউজ কভার করে। এটাকে এখন অত্যন্ত দ্রুত গতিতে মেরামত করতে হবে এবং তার পাশাপাশি বিকল্প একটা নতুন জেটি নির্মাণ করতে। নতুন জেটি নির্মাণে প্রযুক্তিগত সহযোগিতা চাইলে দিতে প্রস্তুত এলজিইডি, এমনটি জানালেন এ কর্মকর্তা। এটা এবং এটার যেই ফেন্ডারগুলো দরকার ছিল ওইভাবে ইয়ে করা হয় নাই। আমরা করার পরে এটা পুরো অপারেশনাল এবং মেনটেন্যান্স সবগুলো কাজ ছিল জেলা পরিষদের, ওদের কাছে হ্যান্ড ওভার করে দেওয়া হয়েছে। এখানে টেকনিক্যাল কোনো সাপোর্ট লাগলে আমরা এলজিটা অবশ্যই আমরা দেবো। রাষ্ট্রের সার্বভৌমত্ব ও পর্যটনের স্বার্থে গুরুত্বপূর্ণ সেন্ট মার্টিন জেটি। বিধ্বস্ত এ জেটি পুনরায় নির্মাণ করে পর্যটন মৌসুমে দ্বীপে পর্যটক আকর্ষণ করবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, এমনটাই মনে করেন পর্যটন সংশ্লিষ্টরা। মোস্তফা কামাল তোহা, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। ময়মনসিংহে ভূমি অফিস কর্তৃক কৃষকের ফসল গুঁড়িয়ে দেওয়ার প্রতিবাদে মানববন্ধন করল ভুক্তভোগী এলাকাবাসী। শনিবার বেলা 11টায় ময়মনসিংহ গফরগাঁও সড়কের বয়রা পূর্বপাড়া এলাকায় ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে প্রায় 5 লক্ষ টাকার আবাদকৃত হরেক রকমের সবজি নষ্ট হয় বলে জানায় ভুক্তভোগীরা। বগুড়ার শেরপুরের চকখানপুর এলাকায় চলতি বছরের 1 মে এক অটো ভ্যান চালককে শ্বাসরোধ করে হত্যার ঘটনায় জড়িত 3 জনকে গ্রেফতার করে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ছিনতাই হওয়া অটো ভ্যানটিও উদ্ধার করা হয়। শনিবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহীদুল ইসলাম। খাগড়াছড়ির দিঘি নালায় ইউপিডিএফ প্রসিদ্ধ গ্রুপের সাবেক কর্মী অমর জীবন চাকমাকে কুপিয়ে হত্যা করল দুর্বৃত্তরা। শনিবার সকালে উপজেলার বড়াদম নয়াপাড়া গ্রামের একটি ক্ষেতে তার ক্ষত বিক্ষত মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। পরিবার জানায় ইউপিডিএফ প্রসিদ্ধ গ্রুপের রাজনীতি ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে কয়েক বছর ধরে স্থানীয় হাটবাজারে সবজি বিক্রি করতেন অমর জীবন চাকমা। এ ছিল এখনকার মতো। আনন্দ টিভি সংবাদ দেখুন প্রতিদিন বিকেল 5টা 30 মিনিট এবং রাত 9টা 30 মিনিটে। আনন্দ টিভি সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ।